नमस्कारम बेंगालुरु। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমরা ত্রিপুরা থেকে কী করে ব্যাঙ্গালোর চলে আসি, তো এটার জন্য তোমাদের পুরোটা ব্লগ দেখতে হবে। অ্যাকচুয়ালি কী হয়েছে আমি একটু শর্টে বলে দিচ্ছি। জবের জন্য আমাদের হঠাৎ করেই ব্যাঙ্গালোর শিফট হতে হয়েছে। কিন্তু আমাদের এতটা অসুবিধা হচ্ছে না, সব কিছু আমাদের ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস তারা করে দিচ্ছে, তো সেই জন্য আমাদের সব কিছু স্মুথলি হয়ে যাচ্ছে। তো আমরা শিফট হয়েছি 10 তারিখ। তো আমরা কী করছি, একটু গুজগাছ সেরে একটু ফ্রেশ হয়ে আজকে আমরা ব্যাঙ্গালোর ঘুরতে বেরিয়েছি। আর একটা ক্লাসমেট জয়ন্ত আর আরেকজন আছে নিপাঞ্জন, ওরা ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, আর আমরা দুজন বেরিয়েছি, আমরা 3টা কাপল। তো সবাই মিলে আজকে কালকে থেকেই প্ল্যান ছিল যে আমরা চা খেতে যাবো কোনো একটা জায়গাতে, মুথল্ল পুদুম্বু নামে একটা জায়গা, নাকি ওখানে নাকি ঝর্ণা আছে, খুব সুন্দর ভিউ, চা খেতে খেতে অনেক সুন্দর ভিউ এনজয় করা যায়। তো আমরা রাস্তা থেকে অনেক স্ন্যাক্স অনেক খাবার নিয়ে নিচ্ছি। তো এখানে এসে গাড়িটা থামালাম। তো চলো আমাদের সাথে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলে। নমস্কারম বেঙ্গালুরু। আমরা এখন যাচ্ছি মথুল্লু পুদুপু, কি জানি আমরা জানি না, কিন্তু আমরা এখানে নতুন এসেছি বেঙ্গালুরে। তো ওই জায়গাটা দেখতে যাচ্ছি। আমার সাথে আছে আমার ওয়াইফ, আমার 2 বোন, ঠিক আছে, তাদের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে মৌ, ও হচ্ছে জুলি। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। রাস্তার মাঝখানে আমরা কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। তো ওখানেই একজন আঙ্কেল এসে আমাদের জাম দিয়ে গেল। দেখো কত পাকা পাকা জাম, খুব মিষ্টি ছিল খেতে। আর এদিকে দেখো আমার 2জন ফ্রেন্ড, ওরা কিন্তু আমার কলেজ ফ্রেন্ড, কলেজ থেকে আমাদের পরিচিতি। তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মুথল্লা মাধবু হল কর্ণাটকের বেঙ্গালুরের আরবান জেলার এনিকেলের কাছে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এই স্থানটি পার্ল ভ্যালি নামেও পরিচিত। এটি আনিকেল থেকে 5 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এনিকেল থাল্লি রোড থেকে দর্শনীয়রা ডান দিকে মোড় নিয়ে মুথল্লা মাধবীতে পৌঁছাতে পারে। পার্কে ঢোকার আগে আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য ছিল পার হেড 20 টাকা করে। শুনো না, দেখো না বান্দর ব্যাগ কিটা লইছে, এরকম কিটা এলে তো ব্যাকগ্রাউন্ড নাই। ভিডিও দিব থাকরা। হ্যাঁ, তুমি আয়ো না আমার কাছে, তুমি আয়ো তো সামনে দিস না। নিপো তোর উপরে উঠবো না না, বাম্পার একটা ক্লিপ লইছি, এটাতে লাভ দিছে। এই হেলমেট সেলমেট লইয়া নি মাথাত কইরা জাগা আবার হেলমেট কি যাতো? এটা হঠাৎ রাগ উঠতাছে মশা ঢুকবো তো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিছন দিকে দেখো, সুন্দর পাহাড়। আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, আরও অনেক জায়গা ঘুরবো, অনেক জায়গা এক্সপ্লোর করবো। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্ট করে দিও যদি আমাদের দেখতে ভালো লাগে। এই স্থানটি তার ঝর্ণা এবং এর কোলে ঘেঁষে থাকা পর্বতশ্রেণীর জন্য বিখ্যাত। এখানকার ঝর্ণার জল চারপাশের গাছপালার উপর দিয়ে এমনভাবে গড়িয়ে পড়ে যা দেখতে মনে হয় যেন মুক্তোর মালা। আর এই কারণেই এর নাম হয়েছে পার্ল ভ্যালি। ঝর্ণার কাছেই একটি মন্দির রয়েছে যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রতিদিন সকালে এখানে পুজো দেওয়া হয় একবার করে। ঝর্ণা থাকার কারণে এখানে প্রচুর পাখির আনাগোনা দেখা যায়। পর্বত শ্রেণীগুলো ট্রেকিং প্রেমীদের কাছেও বেশ জনপ্রিয়।
উপযুক্ত বনাঞ্চল এবং শহরের সীমানার কাছাকাছি হওয়ায় এটি সবার জন্য সহজেই যাতায়াতযোগ্য, যা এখানে ট্রেকিং করার একটি দারুণ সুযোগ। জয়ন্ত জয়ন্ত দেখ জয়ন্ত একটা মো দেখ না জয়ন্ত একটা মো দিয়া হেলমেটটা দেবো না মা বেমান এবার আমরা দেখ ওইটা মায়ের কুল ওই সাতটাছে। এখন বাজে দুপুর 2:30, আমরা আমাদের রুমে চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ব্যাঙ্গালোরের আরও নতুন নতুন জায়গার ব্লগ দেখতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।